আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ওই যে দেখলে আমি একটা হাতে একটা ব্যাগ নিয়ে আসলাম। তো আজকে ঘুম থেকে খুব সকালে উঠে চলে গেছিলাম বাজারে। তোমাদের দাদাভাইও গেছিলো। তো এই দেখো, তোমাদের দাদাভাই আগেই বাড়িতে ঢুকে গেছে বাজার নিয়ে, আর আমি ক্যামেরাটা অন করে তারপরে আসলাম। তো এই দেখো বন্ধুরা, এখানে অনেকগুলা বাজার নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দেখো, এখানে কি নিয়ে এসেছি, এখানে দুইটা আনারস, আর এই দেখো এখানে মানে অনেক কিছু নিয়ে এসেছি আজকে আর কি, গাছ টাছ হাবি যাবি। আর এটা মহরমের বাজার। তো এই দেখো এখানে দড়ি নিয়েছি, আর এই দড়িটা কিসের জন্য নিয়েছি সেটাও বলছি আমি তোমাদেরকে। আর ওই দেখো, তোমাদের দাদা ভাই মনে হচ্ছে কিছুই জানে না, চুপচাপ বসে আছে। আর এই দেখো বন্ধুরা, দড়িটা নিয়ে এসেছি, এই দেখো একটা জাল নিয়েছি ওই জালটার জন্য। আর এখানে 1 কিলো হলুদ নিয়েছি, আর এই দেখো কিছু মশলাপাতি আছে। আর এই দেখো এগুলা দোকানের জন্য ক্যারি ব্যাগ, ফুচকা পার্সেল করার জন্য ক্যারি ব্যাগ নিয়েছে অনেকগুলা। আর এই দেখো এখানে মানে লঙ্কার গুঁড়ো আর কি, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এই দেখো এখানে একটা পলিথিন, মানে বস্তার মতো করে ওখানে ওইটাতে ফুচকা ভরবে আর কি। আর এই দেখো একটা জিরের প্যাকেট, আর এখানে ধনিয়া আছে। আর এই দেখো বন্ধুরা, এখানে এই ক্যারি ব্যাগটার মধ্যে তেঁতুল আছে, এগুলা 3-4 কিলোর মতো তেঁতুল আছে এখানে। তো তোমরা তো জানো যে তেঁতুল ছাড়া ফুচকার পানি একেবারেই মানে বেকার। তেঁতুলের টক না হলে ফুচকার পানি রেডি করা মুশকিল। তো এই দেখো বন্ধুরা, এখানে এই প্যাকেটটার মধ্যে একটা জামা আছে। তো এই জামাটা আমার জন্য নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা গোল কুর্তি, আর এর সঙ্গে একটা প্যান্ট আছে। তো ওড়না নাই আর কি, এটাই ভালো লাগলো না, একটা ওড়না থাকলে ভালো হতো। তো 3 পিস নিলে হয়তো ওড়না থাকতো, এটা যেহেতু 2 পিস, তাই কুর্তি আর পায়জামা আছে। আর এই দেখো ছেলে চলে আসলো বাইরের থেকে। তো এই দেখো ওকে একটা আনারস ধরিয়ে দিলাম। আর আজকে ছেলের একটা মানে মানে মাথায় আঘাত লেগেছে আর কি, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এই দেখো বন্ধুরা, এখানে কিছু গাছ নিয়েছি। তো এই দেখো এইটা জবা ফুলের গাছ, এখানে তিনটে কালারের জবা ফুল ধরবে। আর এই দেখো এটা সাদা ফুল, এটা টগর ফুল, ফুলটাতে খুব সুন্দর গন্ধ ছিল। আর এই দেখো বন্ধুরা, এটা কি বলে, চেরি ফলের গাছ, ছোট ছোট পাতা। আর এই দেখো এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ একটা আম গাছ, 12 মাসি আম গাছ বলছে, ওই দাদাটা বলছিল। তো আম গাছটাতে দেখো মুকুল এসছে। তো এগুলা আজকে বাজার করেছি, তোমাদেরকে সবগুলা দেখিয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা, এখন মায়ের জালের সম্বন্ধে অভিজ্ঞতা আছে। তো এই দেখো মা এখানে জালটাতে দড়ি বেঁধে দিচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এখন আনারস কেটে এখানে আনারস খেতে বসেছি। তো খুব খিদে লেগেছিল, রান্নাবাড়ি করতে অনেকটা সময় লাগবে। তো এই দেখো এখানে আনারস খেয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো আনারসটা খেতে মানে খুব মিষ্টি ছিল, আর খুব রসালো ছিল আর কি।
আর হচ্ছে খুব কম দামে পেয়েছিলাম ওইখানে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম কোলপাড়ে। তো এই দেখো বন্ধুরা, কোলপাড়ে হচ্ছে দোকানের বাসনপত্র ছিল, এগুলা হচ্ছে মেজে নিচ্ছি। এগুলা মেজে নিয়ে ধুয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলা করব। আর এই দেখো বন্ধুরা, উনুনের এখানে হচ্ছে উপরে একটু করে দেখা যাচ্ছে টিন। তো এখানে হচ্ছে উপরে তোমাদের দাদাভাই টিন দিয়ে মানে এরকম করে দিয়েছে আর কি, ছাউনি দিয়েছে, যাতে বৃষ্টি আসলে উনুনটা ঢাকা না দিলেও যাতে না ভিজে। মানে খুব জোরে যদি বৃষ্টি আসে তাহলে ভিজবে, আর হালকা পাতলা বৃষ্টি আসলে ভিজবে না আর কি। এগুলা হচ্ছে পুরাতন টিন। তো তোমরা হয়তো ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ না, হালকা করে একটু ওই কোণায় একটু দেখা যাচ্ছে। তোমাদেরকে মানে পরে দেখাবো ভালো করে। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলা মেজে ধুয়ে নিলাম। আর ওই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইও হচ্ছে জলের যে ডিব্বাটা, ওই ডিব্বাটা সুন্দর করে মেজে ধুয়ে নিল। আর এই দেখো, আমি এই ক্যানটাতে পানি ভর্তি করে দিলাম, এখন হচ্ছে দোকান রেডি করবে। আর ওই দেখো বন্ধুরা, ছেলে হচ্ছে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিল, তো জানি না কোথা থেকে ও শুনেছে। তো ওর সঙ্গে হচ্ছে একটু কথা বলে মাথাটা একটু দেখলাম, দেখে তারপরে বাসনগুলা নিয়ে চলে আসলাম। তো বাসনপত্র রেখে এখন হচ্ছে কিছু পুদিনার পাতা তুলে দিচ্ছি। তোমাদের দাদাভাই ওদিকে দোকান রেডি করছে, ফুচকার পানি রেডি করবে। তার জন্য এই দেখো, বাড়ির হচ্ছে ন্যাচারাল কিছু ফ্রেশ পুদিনা পাতা তুলে দিলাম, এগুলা হচ্ছে এখন ফুচকার পানিতে দিবে। তো এই দেখো, তেঁতুল ঘুলে দিচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে সমস্ত মশলাপাতি দিয়ে, সমস্ত উপকরণগুলো দিয়ে এখন হচ্ছে পানিটা রেডি করবে। আর এদিকে হচ্ছে আমি কাঁচা ঝাল কেটে দিব, কাঁচা মরিচ আর কি, কাঁচা মরিচ আর হচ্ছে পুদিনা পাতা। তো এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে কাঁচা মরিচ আর পুদিনা পাতা কাটার জন্য নিয়েছিলাম। তো এদিকে মানে ক্যামেরা ধরে আছি, তো কাটতে পারছিলাম না, তোমাদের দাদা ভাই ঘুরিয়ে দিল। আর এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে এই মেশিনটাতে হচ্ছে খুব সুন্দর করে মিহি করে কাটা যায় আর কি। তো এই দেখো, কাঁচা মরিচগুলা ঢেলে দিলাম, দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে দিচ্ছি পানিটা। তো দেখে হচ্ছে আমার মানে জিভে জল চলে আসছিল, কি বলবো, যেহেতু টক পানি। তোমরা যারা ফুচকা খাও তারা বুঝতেই পারবে যে ফুচকার পানিটা দেখলে কতটা মানে খেতে ইচ্ছে করে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই দোকান রেডি করে খাওয়া দাওয়া করে দোকান নিয়ে বেরিয়ে গেল। আর এখন হচ্ছে আমি উঠান ঝাড় দিচ্ছি। এখন বিকেল হয়ে গেছে, আজকে যেহেতু বাজারে গেছিলাম কাজগুলা করতে, না অনেকটা দেরি হয়ে গেছে। তো এই দেখো, তোমাদের দাদা ভাই দোকান নিয়ে বেরিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে ওকে হচ্ছে বললাম যে একটু বাইরে খেলা করতে, আর ততক্ষণে আমি হচ্ছে উঠান বাড়ি ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নান করে আমি হচ্ছে ছেলেকে নিয়ে একটু বেরোবো আর কি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই ছেলের মানে মাথায় কি হয়েছে। তো আজকে হচ্ছে সকালে স্কুলে গেছিল, তো ওইখানে হচ্ছে আর কি একটা ছেলে, ছোট্ট একটা ছেলে মানে ওকে ধাক্কা দিয়েছিল, মাথাটা ধরে ধাক্কা দিয়েছিল দেওয়ালে। তো দেওয়ালে লেগে মাথাটা মানে কেটে গেছিলো আর কি, কেটে গিয়ে মাথা থেকে অনেকটা রক্ত বের হয়েছে। তো স্কুলের মাস্টার মশাই হচ্ছে জামাতে রক্ত লেগে গেছিলো, তো জামাটা খুলে রেখে দিয়েছে, আর হচ্ছে নতুন জামা পরিয়ে তারপরে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তো তারপরে হচ্ছে বাজার থেকে এসে দেখলাম যে এরকম কাণ্ড হয়েছে। তো কিছু করার নেই, যেহেতু এখন স্কুল ছুটি হয়ে গেছে, আজকে আর স্কুলে গিয়ে মানে ছেলেটাকেও লাগাল পাওয়া যাবে না, আর মাস্টার মশাইদেরকেও লাগাল পাওয়া যাবে না। তো তোমাদের দাদাভাই বলছে যে কালকে যেতে হবে, একটু বলে আসতে হবে। আর
ওই জন্যই আর কি এখন হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাব, ঔষধ নিতে হবে। আর দেখা যাক, মানে ইঞ্জেকশন যদি করতে হয় তাহলে, যদি দিতে চায় আর কি, তাহলে করিয়ে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি উঠান ঝাড় দিচ্ছিলাম। আর এই দেখো এদিকে হচ্ছে কচু গাছের কিছু পাতা হচ্ছে ইয়ে হয়ে গেছিলো আর কি, পেকে গেছিলো, তো ওগুলা হচ্ছে তুলে নিলাম। আর এই দেখো এখানে যে ঘাস ফুলগুলো আছে না, ঘাস ফুলের ওখানে হচ্ছে ঘাস ফুলের সঙ্গে মানে এতগুলো আগাছা হয়েছিল আর কি, কি বলবো। তো ওই দেখো এখন হচ্ছে ঝাড় দিতে দিতে একটু আগাছাগুলা কিছুটা তুলে দিলাম। তো ঘাস ফুলগুলাকে আর কি দেখাই যাচ্ছিল না, তো ওই জন্য এগুলা তুলে দিলাম। আর এই দেখো এখন ঝাড় দেওয়া হয়ে গেল আমার। আর তোমরা তো দেখতেই পেলে যে মা হচ্ছে ছাগলের বাচ্চা দুটো নিয়ে বাইরে গেল। তো প্রচুর পরিমাণে গরম, কি বলবো। তো গরমের কারণে হচ্ছে মা একটু বাইরে গেল, তো সঙ্গে বাচ্চা দুটো নিয়ে গেল। ওদিকে বাচ্চাগুলা হচ্ছে ঘাস খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, তবুও একটু বাইরে নিয়ে গেল যাতে হাঁটাচলা করে আসে আর কি। তো এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে ঝাড় দিয়ে সমস্ত মানে গাছের পাতা টাতা সবগুলা ফেলে দিয়ে আসলাম আর মাটিগুলা রেখে দিলাম। এই দেখো বন্ধুরা, এই পাশে হচ্ছে 2টা পেঁপে গাছ আছে আর হচ্ছে 2-3টা কচু গাছ বুনেছি এই পাশেও। তো এই দেখো এই পাশেও লতি বের হয়েছে। আর ওইদিকে দেখলে যে কচু গাছের ওইখানে পুঁই গাছ লাগিয়েছি। তো পুঁই গাছের মানে ডগা কেটে খেয়েছি। আর এই দেখো এখন অনেকগুলো ডগা পাতা বের হয়েছে। তো এই দেখো বন্ধুরা, ছেলেকে নিয়ে এখন হচ্ছে ডক্টরের কাছে যাব। তো এই দেখো তোমাদেরকে একটু মানে মাথাটা দেখিয়ে দিচ্ছি কতটা কেটেছে। তো এই দেখো অনেকটাই কেটে গেছে দেওয়ালে লেগে। তো এখন হচ্ছে নিয়ে যাব ডক্টরের কাছে, ওইখানে তোমাদের দাদা ভাই দোকান নিয়ে ওখানেই আছে। তো চলো তোমাদেরকে একটু বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি, বাইরে মানে হেঁটে যাব আর তোমাদেরকে একটু দেখিয়ে দিব, চলো। তো এই দেখো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে এখন চলে এসেছি মাঠের দিকে, রাস্তার দিকে। তো এখন হচ্ছে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর, চারিদিকে সবুজ সবুজ দেখা যাচ্ছে। তো এগুলা হচ্ছে ধান হচ্ছে, আর এই দেখো সামনে অনেকগুলা লোক বসে আছে। তো আজকে হচ্ছে দেখো এখন সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়ে আসছে, তো খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছিল। তো এই জন্য দেখো লোকগুলো এখানে বসে আছে সবাই। তো আর ছেলে হচ্ছে বাড়ি থেকে বের হয়ে সোজা মানে এক দৌড়ে চলে গেছে সামনে, ছোট ছোট অনেকগুলো বাচ্চা খেলা করছে, তো ওদের ওখানে চলে গেছে। আজকে হচ্ছে হাটের দিন, অনেকগুলা লোকজন দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম, তোমরা ভালো থেকো।